আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। নারীদের উপর সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে পতিত সরকার। তিনি জানান, দেশের মানুষকে সাথে নিয়ে নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করবে সরকার। রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। উগ্রবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যাপারে সরকারকে আরও বেশি সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশে দিন দিন নারীদের হেনস্থার ঘটনা বাড়ছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান রিজভী। মাদারীপুরে খোয়াজপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। পুলিশ জানায়, আরিয়ালখা নদের অবৈধ বালু ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে শাহজাহান খানের সাথে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ন্যায্য পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সরকারের আশ্বাসে তারা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান। এর আগে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম সকাল 10টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 2 ঘণ্টা এই কর্মসূচি পালন করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আল উইদ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার আসাদপন্থী 162 জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানায় মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ইরানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সরকারকে চিঠি লিখে জানিয়েছেন, তারা যদি আলোচনায় বসে তাহলে সেটি ভালো হবে, না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, যা তেহরানের জন্য ভয়াবহ হবে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।